যা গরম পড়ছে এই গরমে তো মনে হইতেছে গলাটা শুকিয়ে পুরো কাট হয়ে যাচ্ছে, যে বাইরে যে একটু শরবত খাবো তারও কোনো উপায় নেই। এখনকার যে ভেজাল, সব কিছুতেই ভেজাল, চিনির বদলে স্যাকারিন। আর এই যে বরফ, মাছের দেওয়া বরফগুলো দিয়ে বানায়, এগুলো তো একটুকু স্বাস্থ্যসম্মত না, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর আজকে আমি এই যে বাসায় বসে শরবতটা বানিয়ে খেলাম, যেহেতু রাস্তার শরবত ভালো না, ওই জন্য আমি বাসায় বসে আখের গুড় আর ভুসি ভিজিয়ে রাখছিলাম। তো এটা আমার গলে যাওয়ার পর আমি এখানে লেবু আর আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছিলাম। আর এই শরবতটা এত যে মজা, পুরো তৃপ্তি পাওয়া যায়। আসলে আমরা বাড়িতে যারা থাকি তারা তো আমরা ঘরে বসে বানিয়ে খেতে পারি, বাট বাইরে যারা থাকে তারা একটু তৃপ্তির জন্য একটু শরবত খায়, বাট ওটা তো ভেজাল। এত গরম পড়ছে, প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে তো টিকাটাই মুশকিল, এত গরম পড়ছে। তো এই গরমে একটু শান্তির জন্য এই যে শরবতটা বানালাম লেবু দিয়ে, পুরাই প্রশান্তি এনে দেয় চুমুকেই। আর এই যে শরবতটা আমি পুরো ডেকোরেশন করছি লেবু দিয়ে, খেতে তো অনেক মজা হয়েছে, যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে বানিয়েছি। আর এই যে একটা কথা না বললে নেয়, এই শরবতটা বানাতে গিয়ে আমি ভিডিও করতে গিয়ে আফি আমাকে এত জ্বালাচ্ছিল, তার জন্য ওকে এই কোনায় আমি বেঁধে রেখে দিয়েছি আর কি, চেয়ারে বসে রেখেছি, ও নামতে পারতেছিল না। তো শরবতটা এবার আমরা খাইলাম। আসলে লেবু তো আর ঘরের বানানোর জিনিস তো সবসময় স্পেশাল হয়, আর এটাতে কোনো ঝামেলা থাকে না, নিজের হাতের বানানো, এটা তো খেতে তো মজা হবেই।